বিওয়ার আমি আনিসুর রহমান আনিস। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব থাইল্যান্ডে গিয়েছিলেন চিকিৎসার জন্য এবং অন্য কোনো কারণে নয়, এবং তিনি আবার ফেরত আসছেন। এবং এই জিনিসটাকে নিয়ে সরকারের পক্ষ থেকে যেসব আচরণ করা হয়েছে, এইসব আচরণকে কাণ্ডজ্ঞানহীন এবং অপরিপক্কতার বহিঃপ্রকাশ হিসেবে বলেছেন বিশেষজ্ঞরা। আপনারা হয়তো জেনেছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব গত মাসের শুরুতে যখন চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেন, তখন সেটি ঘিরে আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের তৎপরতার নানা আলোচনার জন্ম দিয়েছিল। এবং একজন সাবেক রাষ্ট্রপতি, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের কিশোরগঞ্জের এক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি, তিনি কিভাবে আন্তর্জাতিক ফ্লাইটে দেশ ত্যাগ করলেন, কেন তাকে আটকানো হয়নি, সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই প্রশ্নগুলো উঠতে শুরু করে। আর সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, দরকার হলে তাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা হবে, এবং যদি তাদেরকে শাস্তির আওতায় না আনা হয় তাহলে নিজে দায়িত্ব থেকে চলে যাওয়ার কথাও বলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত 1 মাসের চিকিৎসা শেষে রোববার রাতে দেশে ফিরেছেন সাবেক 2বারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চিকিৎসার জন্য তার দেশ থেকে এবং পরে ফিরে আসা, এই 2 ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রথমে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। এরপর বিমানবন্দর ইমিগ্রেশন দায়িত্বে থাকা একজন অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পর্যায়ের 2 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও সেই কর্মকর্তারা ঊর্ধ্বতনদের সম্মতি নিয়েই ইমিগ্রেশন সম্পন্ন করেছিলেন বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে। এবং জনাব আব্দুল হামিদ সাহেবের দেশ ত্যাগের ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করেছে সরকার, যার নেতৃত্বে ছিলেন উপদেষ্টা পরিষদের 3 জন সদস্য। স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় জড়িত এবং সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে জড়িতদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আলোচনার কেন্দ্রে থাকা আব্দুল হামিদ সাহেব অবশেষে রোববার দিবাগত রাত 1:30টার দিকে ব্যাংকক থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে তিনি 3টার দিকে বিমানবন্দর ছাড়েন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি সাধারণ যাত্রীর মতোই এসছেন, কোনো প্রোটোকল চাননি। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, উড়োজাহাজ থেকে হুইলচেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমদ সহ তার শ্যালক ডক্টর নওশাদ খান। তার এই দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। তদন্ত করার পর যে দোষী প্রমাণিত হবে তাকে আইনের আওতায় নেওয়া হবে। একটা জিনিস উল্লেখ্য যে সাবেক 2বারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব 78 বছর বয়সের একজন মানুষ। ওনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে, উনি কিশোরগঞ্জে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছেন। সেই মামলার ভিত্তি এবং বেইস কতটুকু এবং সেটার ভিত্তি কতটুকু, সেটাও আসলে প্রশ্নের ব্যাপার। এবং গত সোমবার যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারাই আমাকে রিকোয়েস্ট করেছেন, আপনাদের কথাই আমি রাখছি, আমাদেরকে তদন্ত করতে দেন, যদি তদন্তে কেউ দোষী হয় তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, প্রমাণিত না হলে কেন একজন নির্দোষকে সাজা হবে। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাই কিন্তু এর আগে বলেছিলেন যে, এবং এর আগে কিন্তু আসলে কয়েকজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, DC SP কে সাসপেন্ড করা হয়েছে, কিশোরগঞ্জের SP কে সাসপেন্ড করা হয়েছে, তারপর আরও কয়েকজন অফিসারকে। এখন আমরা যদি বলি যে এটা আসলে টোটালি মিথ্যার উপর ভিত্তি করে একটা জিনিস, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা সরকারের পক্ষ থেকে ঘটানো হয়েছে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তারা আসলে বলির পাটা। মিথ্যা বেসাতি দিয়ে যে নিউজটা ছাপা হয়েছিল, যে জিনিস অনেকে ভেবেছিলেন রাষ্ট্রপতি, অনেক নিউজ আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে পলায়ন বা দেশ থেকে উনি ভেগে গেছেন বা অনেক কিছু। আসলে সব কিছুর জল্পনা কল্পনা অবসান করে শেষ পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব দেশে ফিরেছেন। এবং আমরা দেখেছি যে ওনার ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমদ কিন্তু একটা নিউজ দিয়েছিলেন, যেটা আসলে অনেকেই রিপোস্ট করেছিলেন, যে খুব আবেগের সাথে লিখেছিলেন যে একজন মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে আর ওনাকে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যেটা মিডিয়া প্রপাগান্ডা বলা হয়ে থাকে। সেই জিনিসটা আসলেই দুঃখজনক, তার ফ্যামিলির পক্ষ থেকে যেটা বলা হয়েছে দুঃখজনক, এবং এটা আসলেই মানে টাইপস অফ মিডিয়া ট্রায়াল এবং দুঃখজনক সেটা।
আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় যাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছিল তাদের বিষয়ে জানতে চাইলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই ঘটনায় উপদেষ্টাদের 3 জনের একটি কমিটি রয়েছে, ওনাদের উপর রিকমেন্ডেশনটা পাওয়ার পরে দোষী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও যদি দোষী না হয় তারা আবার যার যার জায়গায় ফিরে আসবেন। তার মানে ইনস্ট্যান্টলি সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে হয়তো আবার তাদের স্ব স্থানে ফেরত নেবেন। এবং পারিবারিক সূত্র থেকে কিন্তু বারবার জানানো হয়েছে যে ফুসফুসে ইনফেকশনজনিত কারণে টিউমার এবং কিডনি জটিলতায় ভুগছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। ওনার চিকিৎসার জন্যই কিন্তু ওনাকে বিদেশ নেওয়া হয়েছিল, উনি আবার ফিরে এসেছেন। এবং যে জিনিসটা খুব হাস্যকর যে কিশোরগঞ্জে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে মিছিলে গুলিবর্ষণ, হামলা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে যে মামলাটি হয়েছে সেই মামলায় ওনাকে আসামি করা হয়েছে, যেটা আসলে খুবই দুঃখজনক। এবং সেটার মানে এটা হয়তো আইন শৃঙ্খলা বাহিনী দেখবেন যেটা আসলে বেসলেস কেস, যেটা মানুষ মনে করে। এবং গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম রয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আর অন্যান্যদের নাম সেখানে দেওয়া হয়েছে। অনেকে বলছেন যে বিবিসি বাংলাকে যে কমেন্ট দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয়ে সরকার এবং ঘনিষ্ঠ মহলগুলো যে আচরণ দেখিয়েছে তা কাণ্ডজ্ঞানহীন এবং অপরিপক্ক, কারণ তিনি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন এবং এটা সরকার অবগত ছিল। তারপরেও বিষয়টি নিয়ে যে উত্তাপ ছড়ানো হয়েছিল তা শিশুসুলভ আচরণের বহিঃপ্রকাশ। এবং রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাব্বির আহমদ বিবিসিকে বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে প্রক্রিয়ায় বিদেশে গিয়েছেন এবং যে প্রক্রিয়ায় ফিরে এসেছেন সেসব বিষয়ে সরকার অবগত ছিল। এই স্বাভাবিক বিষয়টিকে নিয়ে যেদিকে চতুর্দিকে শোরগোল তৈরি করা হয়েছে এটা হুজুগে মেতে ওঠার মতো। চিলে কান নিয়েছে, সবাই চিলের পিছিয়ে দৌড় মারিয়েছেন এবং মিডিয়াগুলি পত্রপত্রিকাগুলি কিন্তু সেই রকম নিউজগুলি করেছেন, আমরা দেখেছি গত 8ই মের পর থেকে। যারা সে সময় তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তারা এখন তাদের বক্তব্যের অসারতা বুঝতে পেরেছেন এবং অসার বক্তব্যকে কেন্দ্র করে চিলে কান নিয়েছে সেই চিলের পিছিয়ে দৌড়ে সব মিডিয়াগুলি নিউজ করেছিলেন এবং অনেকে বলেছেন যে সেটা উনি পালিয়ে গিয়েছেন। এখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব গত সরকার আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত 2 টার্মে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং উনি একজন আইনজীবী, একজন সাহসী মানুষ। বাংলাদেশের রাজনীতিতে তার অবদান 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার অবদান রয়েছে এবং উনি ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন। সুতরাং পলায়ন করার মতো কোনো কিছু ওনার আছে বলে মনে হয় না। উনি যা পেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি 2 বারের জীবনের সবচেয়ে বেশি যে মানে বড় জিনিস পেয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে কিশোরগঞ্জ জেলার 3 জন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, তারপর আব্দুল হামিদ সাহেব, এই 3 জন রাষ্ট্রপতি এর মধ্যে সর্বোচ্চ সময় ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, যিনি জীবনের সবচেয়ে বেশি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন 2 বার। সুতরাং ওনার জীবনে তো আর কিছু চাওয়া পাওয়ার নাই। সুতরাং যে প্রপাগান্ডাগুলি চালিয়েছেন মিডিয়াগুলি, আমরা মনে করি যে মিডিয়াগুলি আবারও সেই নিউজটাকে আবার রিপিট করবে, তারা আবার দিবেন যে না উনি পালিয়ে যাননি। জনগণ মনে করেন যে সেই জিনিসটা তারা করবেন। আদারওয়াইজ সেটা তারা যে মিডিয়াগুলি যে নিউজগুলি করেছিল 8ই মে, 7ই মে, 8ই মে এবং 9 মের পরে থেকে যে নিউজগুলি করেছিল সেগুলি তা থেকেই জনগণ, স্পেশালি কিশোরগঞ্জের জনগণ অ্যাটলিস্ট বুঝে নেবে যে মিডিয়াগুলি কে কোন ধরনের মন মানসিকতা বহন করে, যে একটি প্রপাগান্ডাকে তারা কেন্দ্র করে চিলে কান নিয়ে যে সেই জিনিসটিকে কেন্দ্র করে সারা মিডিয়া যে তুলপাড় অসার এবং অশালীন এবং শিশুসুলভ নিউজগুলি তারা করেছেন। ভিউয়ার, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আনিস্পিক সাবস্ক্রাইব করে রেখে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।